হাই, আমি সুকান্ত পণ্ডিত। আপনারা দেখছেন বিচিত্র ক্যানভাস। তো বিচিত্র ক্যানভাসে আজকে আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো আমার গ্রামে যে কৃষক ভাইয়েরা আছেন তাদেরকে নিয়ে একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো আমি চলে এসেছি আমাদের ছোট্ট গ্রামের সেই বিশাল বড় মাঠে, যেখানে আমাদের গ্রামের যে কৃষক ভাইয়েরা আছে, তো তাদের সেই কাজগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমি চলে যাব আমাদের গ্রামেরই একজন হলধর দেবনাথ। তো উনি দেখি কী কাজ করছে, তো সেটা নিয়ে একটি ছোট্ট আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন। আমি চলে এসেছি সেই যে গ্রামের যে কৃষক ভাই সম্পর্কে আমার কাকা হয় যদিও, তো যেহেতু কৃষিকাজ করে, তো সেক্ষেত্রে আমি কৃষক ভাই বললাম। তো এই যে ইনি এখানে কাজ করছেন। আপনার নাম কি? আমার নাম হলধর দেবনাথ। আপনি কি কাজ করছেন বলুন? আমি ওই যে ভুট্টা খেতে হুইল মারছি। আচ্ছা, এটা কারণটা কি? হুইল মারার কারণ কি? হুইল মারার কারণটা হচ্ছে এইখানে এই যে কিছুগুলা গাছ ধ্বংস হয়ে যাবে হুইলটা মারাতে, তারপরে মাটিটা একটু শুকাবে, পরে জল দিলে মোটামুটি একটা ইয়ে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এই হুইলটা মারার পর কি জল দিতে হবে? না, হুইলটা মারার 4-5 দিন পরে জল দিতে হবে সার দিয়া। আচ্ছা আচ্ছা, হুইল মারার 4 দিন পর সার দিয়ে তারপর জল দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, জল। সার দেওয়ার কারণটা কি? সার দেওয়ার কারণটা মানে গাছের খাদ্য। আচ্ছা আচ্ছা, গাছের খাদ্য। সার দেওয়ার পরের কাজ কি? সার দেওয়ার পরের কাজ মানে পরে ওই যে আরো যদি কিছু গাছ, অধিকাংশ গাছ থাকে, তারপরে ওইগুলা বিষ স্প্রে করে দিলে মানে গাছগুলা ধ্বংস হয়ে গেলে তারপরে ভুট্টা গাছগুলা মানে চেহারা ধরবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভুট্টা গাছগুলো বড় হয়ে ফল দিতে কতদিন সময় লাগে? এই মোটামুটি 90 দিন। 90 দিন। আপনি একটু ক্যামেরার দিকে চেয়ে বলুন। 90 দিন পরে ভুট্টা হয়ে যাবে? হয়ে যাবে। আচ্ছা, আপনার পরে কি ভুট্টা তুলে বিক্রি করার মতো মানে সময় হয়ে যাবে তখন, না? না, তারপরে আর কিছুদিন গাছে রাখতে হয়। ভুট্টাটা অল্প শুকাইলে মানে ভাঙলে আর কি এই ভুট্টাগুলা ভাঙবে না আর কি। আচ্ছা ওই আচ্ছা আচ্ছা। দানাগুলা ঠিক থাকবে। আচ্ছা, এই এই সময় যে খেতে হুইল দেওয়া হচ্ছে, এটা কি এখন উপযুক্ত সময় হুইল দেওয়ার? হ্যাঁ, উপযুক্ত মানে চলে যাচ্ছে, উপযুক্ত সময় চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওই আচ্ছা, জন্যেই তাহলে যে সমস্ত কৃষকরা আছে তারা তার মানে এই সময় সবাই খেতে হুইল দিচ্ছে এখন? সবাই হুইল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের এই ইয়ে এতে চারিদিকে যত ক্ষেত আছে সবাই এখন হুইল দিচ্ছে, না? হুইল মারছে। দূরে বোধহয় আরো আরো দুইজন ওইদিকে হুইল দিচ্ছে, না? ওইদিকে আছে, ওই যে আলু খেতে মাটি দিতেছে কেউ কেউ। আচ্ছা 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 আচ্ছা, দর্শক যারা যারা দেখছেন এই ভিডিওটি, আপনারা দেখুন দূরে আরো দুইজন হুইল দিচ্ছে খেতে। তো এই সময়টা হলো উপযুক্ত সময় ভুট্টা খেতে হুইল দেওয়ার, কারণ এখন যে ঘাসটা উঠে গেছে সম্ভবত সেই ঘাসটাকে দমন করার জন্য এই হুইল ব্যবস্থা। হুইলটা মারা। রাইট রাইট।